যেন তোমরা অক্ষুণ্ণ রাখবে, দেশকে প্রজাতন্ত্রের পথে ধর্মনিরপেক্ষতা অগ্রসর করবে এবং সবার পরিষদ পবিত্র করে নিয়ে এক মহাভারত রচনা করবে। এই প্রার্থনা করি, এই বিশ্বাস রাখি। যে মহাপুরুষের ছবিতে এই মাত্র ভালোবাসা করলাম, তিনি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও, তোমাদের স্বাধীনতা দেব। গিভ মি ব্লাড এন্ড আই উইল গিভ ইউ ফ্রিডম। তিনি আজ আমাদের মধ্যে নেই। তিনি আদেশ দিয়েছিলেন দিল্লি চলো, আমরা দিল্লি জয় করেছি, কিন্তু নেতাজিকে, আমাদের প্রাণের প্রিয় নেতাকে আর আমরা ফিরে পাই। তিনি কোথায় আছেন, কেমন আছেন, আমরা কেউই জানি না। কিন্তু আজও ভারতবাসীর প্রত্যেকের অন্তরের মনে মনে সবচেয়ে নেতাজি বলতে একজনকে বোঝায়, তিনি সুভাষচন্দ্র বসু। তিনি বাঙালি, তিনি বাংলার সন্তান। আমরা সেই বাংলার বাঙালি বলে আমরা নিজেদের গর্বিত অনুভব করি এবং আমরা যেন প্রত্যেকে নেতাজি ত্যাগের আদর্শে দীক্ষিত হতে পারি। আজকে স্বার্থ দেশ ক্লিষ্ট এই ভারতবর্ষে, যেখানে সম্পূর্ণ আমাদের গণতান্ত্রিক অধিকার বিপন্ন এবং আমরা আত্মরক্ষায় ব্যস্ত, সেখানে নীতিবোধের আদর্শে দীক্ষিত হয়ে, ত্যাগের মঞ্চে দীক্ষিত হয়ে আমরা দেশকে যেন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। কদম কদম বাড়ায় যা, খুশি সে গীত গায়ে যা, এই জিন্দিগি হ্যায় কুমকি তো কম্পে লুটায়ে যা। এই কথা বলতে বলতে আমরা যেন মহাভারত রচনা করতে পারি। এই কটি কথা বলে আজকের দিনে সমস্ত নেতাদের, যাদের অসীম ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, তাদের চরণে প্রণাম জানিয়ে তাদের আত্মার অক্ষয় শান্তি কামনা করে আমি বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। বন্দে মাতরম। যারা চেয়েছিল ভেঙে ফেলে দিতে পরাধীনতার কারা, আজ ভারতের স্বাধীনতা দিলে কোথায় রবীন্দ্রতা। আসাম হিমাচল এই এক জাতীয় সঙ্গীতের সুরে বাঁধা, শুধু কেরালা কন্যাকুমারীর কাছে সঙ্গীত দিতে হয়, সেই সঙ্গীত দিতে হয় আসাম সীমান্তে। আমরা ভারতবাসী, আমাদের ভাষা ভিন্ন, পোশাক ভিন্ন, খাদ্য ভিন্ন, ধর্ম আলাদা আলাদা, কিন্তু আমরা শেষ পর্যন্ত মায়ের চরে নিবেদিত প্রাণ সবাই ভালো থাকি। তাই আমার জাতীয় সঙ্গীত ছিল। বিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জল ভিতরঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। নমস্কার। আমি